হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল কতবার পড়লে সাথে সাথে ফলাফল পাওয়া যায়। বুলেটের চেয়ে শক্তিশালী আজকের এই আমলটি আপনার যে কোনো বিপদ মুসিবত দূর করার জন্য, যে কোনো কাজে সফল হওয়ার জন্য এবং আপনার মনের ইচ্ছাগুলো পূরণ করার জন্য আজকের এই আমলটি খুবই গুরুত্বপূর্ণ হবে। প্রিয় ভাইরা মা বোনেরা, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল এটা কিন্তু সম্পূর্ণ কোরআনের একটি আয়াত, কোরআনী আমল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোনো বিপদ বালা মুসিবতের সম্মুখীন যখন হতেন তখন তিনি এই দোয়াটি বেশি বেশি পাঠ করতেন এবং সাহাবায়ে কিরামদেরকেও তিনি এই দোয়াটি পাঠ করার ব্যাপারে উৎসাহ দিতেন। এই আমলটি করতে হবে আপনাদেরকে 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে। এই আমলটি আপনি কোন সমস্যার জন্য কতবার পাঠ করবেন এখন আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। প্রিয় ভাইরা মা বোনেরা, আপনি যদি কঠিন বিপদের মধ্যে পড়ে থাকেন, সমস্যার মধ্যে পড়ে থাকেন, তাহলে হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল এই দোয়াটি আপনি 341 বার পাঠ করবেন। আর যদি কোনো কাজে সফল হতে চান অথবা আপনার মনের আশাগুলোকে পূরণ করতে চান তাহলে অবশ্যই আপনি এই দোয়াটি 111 বার পাঠ করবেন। কিভাবে পাঠ করবেন চলুন আমি আপনাদেরকে এখনই শিখিয়ে দিচ্ছি। প্রিয় ভাইরা মা বোনেরা, যে কোনো ফরজ নামাজ আদায় করে আপনি জায়নামাজের মধ্যে বসে যাবেন। বসার পরে সর্বপ্রথম 1 নম্বরে আপনি ছোট্ট দরুদ শরীফটি 11 বার পাঠ করবেন। সেই দরুদটি হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ছোট্ট দরুদ শরীফটি আপনি 11 বার পাঠ করবেন। এরপরে যদি আপনি আপনার বিপদ দূর করার জন্য, মুসিবত দূর করার জন্য, আপনার সমস্যা সমাধানের জন্য যদি এই আমলটি করে থাকেন তাহলে এই দোয়াটি আপনি 341 বার পাঠ করবেন। সেই দোয়াটি হলো হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আমি আবারও বলছি, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। ও ভাইরা মা বোনেরা, এই দোয়াটির অর্থের দিকে যদি আপনি তাকান তাহলে বুঝবেন যে কি সুন্দর, কত চমৎকার এই দোয়াটির অর্থ। দোয়াটির অর্থ হলো আল্লাহ আমাদের জন্য যথেষ্ট এবং তিনি উত্তম কাজ সম্পূর্ণকারী এবং তিনি আমাদের জন্য উত্তম অভিভাবক এবং তিনি আমাদের জন্য উত্তম সাহায্যকারী। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। কত চমৎকার, কত সুন্দর এই দোয়াটির অর্থ। আর যদি মনের আশা পূরণ করার জন্য অথবা যে কোনো কাজে আপনি আটকে আছেন সেই কাজটাকে সফল করার জন্য যদি আজকের এই আমলটি করে থাকেন তাহলে এই দোয়াটি আপনি 111 বার পাঠ করবেন এবং অবশ্যই 11 বার শুরুতে আপনি ছোট্ট দরুদ শরীফটি পাঠ করবেন। ইনশাআল্লাহ এই আমলটি আপনি যেই উদ্দেশ্য করে, যেই নিয়ত নিয়ে আপনি করবেন, আল্লাহ তাআলা আপনার সেই উদ্দেশ্যকে, আপনার সেই মনের নিয়তকে, মনের আশা আকাঙ্ক্ষাটাকে কবুল ও মঞ্জুর করে নেবেন।